ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই অভিযানের উদ্বোধন করেন ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি। চাই আমার গৌরীপুরের প্রতিটা কৃষক, আমার এই পরিবারের সদস্যবৃন্দ সকলের মুখে হাসি থাকবে, পরিবারের শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। কারণ একবারের নিচে থেকে যদি আমরা সমৃদ্ধ হয়ে উঠতে না পারি তাহলে উপরে যত কাঠামো তত দুর্বল হতে থাকবে। শক্তিশালী একটা কাঠামো একদম সমতলে হোক সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই অনুষ্ঠানের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। আমাদের গৌরীপুরের মিল মালিক সমিতি যারা আছে তাদের সমন্বয়ে আমরা একটা সুন্দর গৌরীপুর গড়ে তুলতে চাই এবং তাদের প্রত্যেকের সহযোগিতা চাই। আপনারা যে যেখান থেকে আছেন আমাকে সহযোগিতা করবেন, আমি সেটাই চাচ্ছি আপনাদের কাছে। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জগন্নাথ শেখ হাসিনা। পরে তিনি অতিথিদের নিয়ে আলোচনা সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ। আমাদের গৌরীপুর একজন কৃষকের থেকে কৃষক পর্যায়ে সর্বোচ্চ 2 মেট্রিক টন আমরা নেব। তো সেই ক্ষেত্রে আমাদের কৃষি অফিসার মহোদয় সেই প্রকৃত কৃষকের তালিকা করলে আমরা সেখান থেকে লটারির মাধ্যমে কৃষকদের থেকে নেব। আর এখানটায় খাদ্য গুদামে যারা রয়েছেন আমরা বলতে চাই এভাবে যে প্রায় 1300 টাকা দর, আমরা প্রায় 1280 টাকা দর সরকার দিচ্ছে, যেখানটায় বাজার দর কিন্তু খুবই কম। তার প্রেক্ষাপটে জনগণ হয়তো এখানটায় আসবে, 2 মেট্রিক টন নিয়ে আসবে। সেখানটায় আমাদের নির্দিষ্ট ময়েশ্চার লাগে, সেই ময়েশ্চারটা মেনটেন করে কৃষকের জন্য একটু সহায়ক হয় তেমন কার্যক্রম গ্রহণ করবেন। 2 মেট্রিক টন নিয়ে এসে ফিরে গেলে যদি না দিতে পারে তাহলে তার ভোগান্তির আর শেষ থাকবে না। সেই ক্ষেত্রে এইটা কৃষক বান্ধব যেন খাদ্য গুদামটা কৃষক বান্ধব হয়। জানা গেছে 2023-24 অর্থ বছরে সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় উপজেলায় 19,552 মেট্রিক টন চাল ও 12,956 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। গৌরীপুর উপজেলা খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটা উপজেলা। আমাদের এবছর বোরো ধানের আবাদ হয়েছে 20,410 হেক্টর এলাকায়। আর আমরা প্রত্যেক ক্ষেত্রেই যা ক্রপ কাটিং করতেছি এবং সকল ক্ষেত্রে হাইব্রিড এবং উপসি আমরা বাম্পার ফলন পাচ্ছি। এবং আমাদের যে এত উদ্বৃত্ত, এটা যদি আমরা কৃষকের কাছে সংগ্রহ করতে না পারি ন্যায্য মূল্যে, তাহলে তো কৃষক আসলে আগামীতে ধান চাষে উৎসাহী হবে না। বৃহত্তর ময়মনসিংহ জেলাটাই হচ্ছে গিয়ে ধানের একটা এলাকা। সারা বাংলাদেশের মধ্যে ধানের দিকে এটা এগিয়ে আছে এবং আমরা এটাকে ধরে রাখতে চাই। প্রতি কেজি চাল 45 টাকা ও প্রতি কেজি ধান 32 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। 13ই মে থেকে শুরু হওয়া এই ধান চাল সংগ্রহের অভিযান চলবে আগামী 31শে আগস্ট পর্যন্ত। যে প্রতিপাদ্যটি দীর্ঘদিন আগে শুরু হয়েছিল যে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। আসলে ক্ষুধা কিন্তু ইতিমধ্যে নিরুদ্দেশ হয়েছে। যদি ক্ষুধা নিরুদ্দেশ হয়ে থাকে, সেই মঙ্গা কবলিত আমরা জানতাম যে রংপুর, সেখানে হাজার হাজার বুভুক্ষরা চলে আসতো সপরিবারে। সেই ক্ষুধা শেখ হাসিনা তার পলিসি এবং প্রতিটা ইঞ্চি জায়গা ফসলীকরণের মাধ্যমে আজকে এই ক্ষুধাকে নিরুদ্দেশ করেছে। যে কারণে আমার মনে হয় এই স্লোগানটি এখন আর প্রয়োজন নেই। স্লোগানটি হবে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হলো নিরুদ্দেশ। যদি কোনো কোথাও আমার মাননীয় এমপি মহোদয়, আইন প্রণেতা এই কথাটা বলার সুযোগ থাকে, আমাদের প্রতিটি সরকারি বস্তার গায়ে এই সিলটি মারা থাকে, যদি সুযোগ থাকে আমি একজন ক্ষুদ্র মানুষ এটা উত্থাপন করবেন।